পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে নতুন করে কাঁটাতারে বেড়া দেওয়ার কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসতেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু দায়িত্ব নিয়ে প্রথমে এই ঘোষণা কেন? কেন এত গুরুত্বপূর্ণ বাংলার সীমান্ত? পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। চলুন জেনে নেওয়া যাক বিজেপি সরকারের কাছে সীমান্তে কাঁটাতারের বেড়া এত গুরুত্বপূর্ণ কেন। ভারত বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য প্রায় 4096.7 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় 2216.7 কিলোমিটার। তার মধ্যে কাঁটাতারের বেড়া নেই 563 কিলোমিটার। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত সুরক্ষিত রাখা যে কোনো দেশের নিজস্ব অধিকার। সেই কাজটি দীর্ঘদিন ধরে করতে চেয়েছে ভারত সরকার। তাই 1975 সালে দুই দেশের যৌথ চুক্তি অনুসারে শূন্য লাইন থেকে 150 গজ ছেড়ে কাঁটাতারে বেড়া দিয়ে ভারত সম্পূর্ণ ঘিরতে চায় নিজের দেশ। কিন্তু বাম জমানার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সীমান্ত নিয়ে তারা এতদিন চুপ ছিল। ভারত সরকার বারবার জমি চাওয়া সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কথাই শোনেননি। বিজেপি ক্ষমতায় আসতেই অ্যাকশন শুরু। পশ্চিমবঙ্গের সুরক্ষার প্রশ্ন এবং যেভাবে জনবিন্যাস বদলে গেছে, আজকে আমরা প্রথম দিনই আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর তথা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। কেন সীমান্ত সুরক্ষিত করতে চাইছে ভারত? প্রথমত, অবৈধ অনুপ্রবেশ, পাচার, জঙ্গি নেটওয়ার্ক, নকল টাকা আটকাতে। দ্বিতীয়ত, বহু বছর ধরে সীমান্ত এলাকায় গরু, মাদক, সোনা ও ড্রাগ পাচারের ঘটনা ঘটে চলেছে। তৃতীয়ত, কোনো অপরাধ করার পরেই সীমান্ত পেরিয়ে যাওয়া আটকাতে। চতুর্থত, শেষ ও প্রধান কারণ, এই অবৈধ অনুপ্রবেশের কারণে পশ্চিমবঙ্গ তথা ভারতের ডেমোগ্রাফি পরিবর্তন ঘটছে। ক্রমবর্ধমান জনসংখ্যা চিন্তার কারণ হয়ে উঠেছে। তথ্য বলছে 2025-এ বিএসএফের সঙ্গে সংঘর্ষে বলি হয়েছিল 34 জন বাংলাদেশি। এদের মধ্যে বেশিরভাগই চোরাচালানকারী। 2000 সাল থেকে এখনও পর্যন্ত 1500 চোরাচালানকারী সীমান্ত পেরোনোর সময় বিএসএফের নজরে পড়ে গেলে তাদের প্রথমে সতর্ক করা হয়, কিন্তু কাজ না হওয়ায় গুলি করতে বাধ্য হয় বিএসএফ। সীমান্ত সুরক্ষা নিয়ে ভারতের অবস্থান স্পষ্ট, কিন্তু এই খবরে ঘুম উড়েছে বাংলাদেশের। যদিও বাংলাদেশের সরকার জানিয়েছে এই নিয়ে তারা চিন্তিত নয়, এটা ভারতের আভ্যন্তরীণ ব্যাপার। যদিও সীমান্তের নিরাপত্তা নিয়ে নজরদারি থাকবে, কিন্তু ভারতের এই পদক্ষেপে ক্ষেপে উঠছে জামাতে ইসলাম ও এনসিপির মতো বিরোধী দল। তাদের বক্তব্য এটা নাকি বিভেদের দেওয়াল। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। প্রশ্ন হচ্ছে কেন? নিজের ঘরের দরজা কেন চোরের জন্য খুলে রাখবো আমরা? আমার ঘরে চোর ঢুকলেও কি জামাই আদর করতে হবে? নিজের ঘরের দায়িত্ব নিজের, তাই ঘর বাঁচাতে যা করার দরকার সেটাই করছে পশ্চিমবঙ্গ সরকার। বিজেপি ক্ষমতায় আসতেই ভয় পাচ্ছে জামাত এনসিপির মতো উগ্র মুসলিমপন্থী দল। নয়তো এই ধরনের মন্তব্য কেন? আমার পড়শি যদি নিজের ঘরের বাইরে শক্ত গেট বসায়, তাহলে আমার সমস্যা কোথায়? কেন আমার রাগ হবে? তাহলে কি আমি সেই বিড়াল? আর ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। জামাতের দল কি ভয় পাচ্ছে যারা অবৈধভাবে
ভারতে আছেন তারা ফেরত এলে কী হবে? নাকি সীমান্ত বন্ধ হয়ে গেলে তাদের সব অনৈতিক ও অবৈধ কাজ বন্ধ হয়ে যাবে, অপরাধ ঘটিয়ে পালাবার রাস্তা থাকবে না? সীমান্তে যারা থাকেন তাদের সুরক্ষা নিয়ে একবারও ভাবছে না কেন জামাত আর এনসিপি? সীমান্ত সুরক্ষিত হলে তো বাংলাদেশের সাধারণ মানুষের জন্যই ভালো। অনুপ্রবেশের সমস্যা মিটবে, সীমান্ত বরাবর চোরাচালানকারী হোক বা পথ ভোলা বাংলাদেশি যেই হোক না কেন, তাদের আর হত্যার ঘটনা ঘটবে না। নিশ্চিন্তে ও নিরাপদে থাকবেন দুই পারের মানুষ। এই উদ্যোগে তো খুশি হওয়ার কথা জামাতিদের, কিন্তু তা না বলে বিভেদের দেওয়ালের মতো মন্তব্য করে উল্টে সন্দেহ বাড়াচ্ছেন। তাহলে কি সাধারণ মানুষের কথাও ভাবে না জামাত? প্রশ্ন উঠছে, সন্দেহ বাড়ছে। নয়তো কেন পশ্চিমবঙ্গের সীমান্ত সুরক্ষা নিয়ে এত মাথা ব্যথা জামাতের? এনসিপি তো ছাত্র রাজনীতি করে উঠে আসা দল, দেশের শক্তি, তারাও কেন জামাতের সুরে সুর মেলাচ্ছেন? কি চলছে ওদের মনে? পরের ঘর নিয়ে এত মাথা ব্যথা, এত বুকে ব্যথা কেন? সেই সব ব্যথার জন্যই মোক্ষম দাওয়াই দিচ্ছে বিজেপি সরকার। সীমান্ত সুরক্ষিত হলে না জানি কত অসুখ আপনা আপনিই ঠিক হয়ে যাবে। এখন শুধু সময়ের অপেক্ষা। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।